আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমার কাছে দেখতে পাচ্ছেন একটি রাউটার। এই রাউটারটি ZTE একটি রাউটার, এখানে সিম সাপোর্টেড। তবে এটি যে সমস্যার কারণে আমার কাছে এসেছে সেটি হচ্ছে এর পাসওয়ার্ডটি তারা হারিয়ে ফেলেছে। তো এরকম সমস্যা যদি আপনারও হয়ে থাকে যে আপনি পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেছেন, তখন সেটি কিভাবে উদ্ধার করবেন? তো সেটা আমরা কি করব, আমরা এখন এই রাউটারটিকে রিসেট করব। তো প্রথমে কি করব, এর পাওয়ার রিসেট করার আগে একটি বিষয় খেয়াল করবেন। এর যে পিছনে কিছু দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে, এখানে রয়েছে WLAN কি রয়েছে, তারপরে WLAN পাসওয়ার্ড রয়েছে এবং ওয়েবসাইটে ঢোকার কিছু তথ্য এখানে দেয়া আছে। এগুলো আগে নোট করে নেবেন। তারপরে কি করবেন, তারপরে যেটি করতে হবে, আমরা এই রাউটারটিকে প্রথমে পাওয়ার কানেকশন দিয়ে দিলাম। এইভাবে পাওয়ার কানেকশন দিয়ে দিবেন, তারপরে এখানে সুইচটি অন করে দিবেন। আপনারা দেখুন এখানে বর্তমানে রাউটারটি রানিং হয়েছে, কিন্তু সমস্যা হলো এর পাসওয়ার্ডটি জানা নেই। তো আমরা কি করব, রিসেট করব। রিসেট কি, রিসেট আপনারা দেখুন এখানে রয়েছে যে পাওয়ার বাটন রয়েছে। এই পাওয়ার বাটনের পাশে আর একটি ছোট্ট একটি বাটন রয়েছে। এটা আমরা কি করব, কয়েক সেকেন্ড চেপে ধরব। আমরা খেয়াল করুন, এখানে আমরা এটা কয়েক সেকেন্ড চেপে ধরলাম। চেপে ধরার সঙ্গে সঙ্গে খেয়াল করুন সামনে যে ইন্ডিকেটরগুলো রয়েছে একটু ফ্ল্যাশিং করতেছিল, তার মানে এটা রিসেট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই মোবাইলের মাধ্যমে কানেক্ট করব। মোবাইলে কানেক্ট করার শুরুতে আমরা কি করব, আমরা ওয়াইফাইটি চেঞ্জ করে নেব। তো এখানে খেয়াল করে এখানে ZTE নামে কোনো ওয়াইফাই সিগন্যাল পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখুন এখানে রয়েছে ZTE, এটা ZTE। এখন পাসওয়ার্ড কি, আমি আগেই বলেছিলাম যে রাউটারের নিচে যে পাসওয়ার্ড লেখা রয়েছে সেটা এখানে দিতে হবে। তাহলে আমি সেটা এখন এখানে প্রবেশ করে দিচ্ছি, 79623। ব্যাস, এবার কি করব, কানেক্ট করব। বর্তমানে কানেক্টিং হচ্ছে, এখন কানেক্ট হয়ে গেছে। কিন্তু যদি আমি ইচ্ছা করি তাহলে এই পাসওয়ার্ডটি আমি বহাল রাখতে পারবো। আর যদি মনে করেন না আমি ম্যানুয়াল পাসওয়ার্ড দিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে আপনাকে মোবাইলে থাকা যে কোনো ব্রাউজারে আপনাকে প্রবেশ করতে হবে। এখন এই মুহূর্তে আমি প্রবেশ করছি আমার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, সেই ক্রোম ব্রাউজারে আমি প্রবেশ করব। করার পর এখানে যে আইপি অ্যাড্রেসটি রয়েছে রাউটারের 192.168.0.1 এটি লিখে গো করলাম। তো দেখুন এখানে চলে আসছে। তো এখন পাসওয়ার্ড দিতে হবে। এখন কি পাসওয়ার্ড দেব, এখানে রাউটারের একটি অ্যাডমিন পাসওয়ার্ড রয়েছে, সেটি দিতে হবে। তো আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এর নিচে রয়েছে পাসওয়ার্ড অ্যাডমিনই দেয়া ছিল, তো আমি পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন লিখে দিলাম এবং লগ ইন করলাম। তো ফার্স্ট টাইম মোবাইলে এরকম আসবে, তো সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এরকম একটি ড্যাশবোর্ড এখানে চলে আসবে। এরপর যেটা আমরা করব, আমরা যে ওয়াইফাই সেটিং রয়েছে এই ওয়াইফাই সেটিংয়ে চলে আসব। ওয়াইফাই সেটিংয়ে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ওয়াইফাই সেটিং। ওয়াইফাই সেটিংয়ে আসলাম, যে এখানে রয়েছে নেটওয়ার্ক নেম। আপনি ইচ্ছে করলে এই ZTE এটিও রাখতে পারেন, অথবা এখানে আপনার বিদ্যালয়ের নাম বা এলাকার নামটিও আপনি এখানে লিখে দিতে পারেন। এরপরে সিকিউরিটি মোড যা আছে তাই থাকবে। এরপর যে পাসওয়ার্ড যে ঘরটি রয়েছে, এখান থেকে কি করতে হবে, আগের পাসওয়ার্ডটি এখানে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান সেটি এখানে লিখে দিতে হবে। তো আমি এখন এখানে লিখে দিচ্ছি। তো আমি এখন চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। ওকে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এবার কি করব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর ইয়েস করে দিতে হবে,
সাকসেস। এই মুহূর্তে কী করবে, আমি ওয়াইফাই সংযোগ থেকে আমার এটা বিচ্ছিন্ন হয়ে যাবে, যেহেতু আমি পাসওয়ার্ডটি আমি চেঞ্জ করেছি। তাহলে আমরা দেখি এখন আবার সেই নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করি, যেটি চলে এসেছে। এরপর যেহেতু এটা আগে পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটি আর হবে না, কারণ পাসওয়ার্ড আমরা চেঞ্জ করেছি। এখন নতুন পাসওয়ার্ডটি আমি প্রদান করতেছি, 96130932। তো দেখুন, আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে এটি কানেক্ট হয়ে গিয়েছে। এখন বর্তমানে আমি কোন নেটওয়ার্কে আছি, এখন দেখুন এখানে বিষয়টা দেখা যাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের সমস্যা যদি আপনাদের সামনে এসে পড়ে যায়, তাহলে রাউটারটি রিসেট করে পুনরায় আবার আপনি ব্যবহার করতে পারবেন।